ডাক্তার, কাউকে দিয়ে পূরণ হবে না। যা হইতো সেটা ভালোবাসা, এই ভালোবাসাটা পাইনি। বলে না, কি বলে তোর বাপ খারাপ, তোর মা খারাপ, তোর বাপ খারাপ, তোর মা খারাপ, তাই তুই এরকম হয়েছিস। বাপে সেপারেশনে গেছে না, বাপে 101টা বিয়ে করছে, বংশ খারাপ। বাপ ভালো তার, বেটা ভালো তাই, মা ভালো তার ঝি। বাস্তবতা এই প্রবাদ বাক্যটির সাথে আমি একদম একমত পোষণ করতে পারছি না। অনেক সময় ভালো বাপ মায়ের ঘরেও কুলাঙ্গার জন্ম নেয়। বাবা মা ভালো হলে যে সন্তানও ভালো হবে ব্যাপারটা কিন্তু এমন না। এটা নির্ভর করে সন্তানের মন মানসিকতা এবং কাদের সাথে মিশছে তার উপর। আপনি শুধু শুধু একজন সন্তানকে দোষ দিতে পারেন না। এই যে রেমি নামের মেয়েটা যে মৃত্যুর আগে লাইভ করে গেল, আমি দেখলাম ভিডিওটা, আমি জাস্ট হতভম্ব হয়ে গেছি। আমার চোখ দিয়ে ঠুপ ঠুপ করে পানি বের হচ্ছিল ভিডিওটা দেখে। সামান্য পারিবারিক দ্বন্দ্বের সামিল আমাদের সমাজের অনেক সন্তানই আছে। কম কষ্ট নিয়ে মেয়েটা এমন সিদ্ধান্ত নেয়নি। পৃথিবীতে আত্মহত্যা মহাপাপ না হলে এমন হাজার রেমিরা এভাবে বেঁচে থাকার চেয়ে দুনিয়া ত্যাগ করত। যে সন্তানের ফ্যামিলি ভালো না, তাকে সারা জীবন সেই ফ্যামিলি নিয়ে কথা শুনতে হয়। পরিবার খারাপ মানেই তাদের সন্তান খারাপ। এটা আমাদের সমাজে একটা বীজ মঞ্চে পরিণত হয়েছে। আল্লাহ কেন পারে না সব সন্তানকে একটা সুস্থ পরিবার দিতে? যদি নাই দিতে পারে তাহলে কেন দেয় ওই পরিবারের সন্তান? কেউ তার ছেয়ে খারাপ পরিবারে জন্মগ্রহণ করে না। তাদের জন্যই সন্তানরা সমাজের মানুষের সাথে মিশতে পারে না। ডিভোর্স, দ্বন্দ্ব, সেকেন্ড বিয়ে, এগুলো শুধু একটা শব্দ না, জানেন তো? এই শব্দের সাথে অনেকের বেড়ে ওঠা ভবিষ্যৎ, সুখ, শান্তি নির্ভর করে। এসব বাবা মাদের উচিত সন্তানদের কথা একটু হলেও চিন্তা করা। বাচ্চা বউ রেখে দ্বিতীয় বিয়ে করে অনেকে। এসব সন্তানদের অনেক কথা শুনতে হয়। লজ্জাবোধ আর অপমানিত হতে হতে এসব সন্তানরা আস্তে আস্তে মানসিক রোগী হয়ে যায়। বাবা মারা একটা বাড়ির জন্য ভাবে না তাদের এই কার্যকলাপে আমাদের মতো সন্তানদের উপর কেমন প্রভাব পড়ে। তারা আসলে পরিবার নামের কলঙ্ক। আমি ঘৃণা করি ওই সব পরিবারকে। দেশের ৭৭% সন্তান রেমির মতো মানসিকভাবে ভেঙে পড়ে প্রতিনিয়ত, আর ভুল সিদ্ধান্ত নিতে চায়। রেমি নামের যে মেয়েটা একটা ভিডিও বার্তা আপলোড করে পৃথিবী ছেড়েছে, মেয়েটা দীর্ঘদিন ট্রিটমেন্টে ছিল। তার একটা কথার সারমর্ম ছিল এমন, বিভিন্ন মানসিক ডক্টর দেখিয়েও ওষুধ খেয়েও মন কি ঠিক করা যায় কিংবা ভালো থাকা যায়? যায় না। ভালো থাকতে হলে কাউকে দরকার যে হাত ধরে বলবে, কেন দুঃখ কষ্ট পাচ্ছ, কেন? এই তো আমি আছি। মেয়েটা কি সাবলীলভাবে আমাদের সবার কথা বলে দিল? এই একটা হাত খুঁজতে খুঁজতে আমরা কত ভুল মানুষের হাত ধরে আমাদের হৃদয়টা আরো রক্তাক্ত করে ফেলি। একটা আহত হৃদয় আর সংশয় ভরা ভাবনা নিয়ে আমাদের আহত হাতটা ধরার জন্য মানুষ কোথায় এই জগতে? যেন জগতের কেউ এসে একটু বলে, এই তো আমি, কষ্ট পেও না, দুঃখ করো না। এই পৃথিবী হোক ভালোবাসার। এই পৃথিবীতে একটু ভালোবাসা নেমে আসুক, বৃষ্টি ঝরুক আমি সহ আমাদের সবার উপর। ভালোবাসার বৃষ্টি আসুক। আমরা কেউ রেমির মতো হতে চাই না, আমরা চাই বেঁচে থাকতে। আমি ধন্যবাদ সবাইকে।